কি হয়েছিল এবং কি অবস্থায় এখন আছে। তো এই এবং আমরা এরপরে খোঁজার জন্য চেষ্টা করেছি কিভাবে করে এই ঘটনা ঘটলো, কোত্থেকে কিভাবে করে হলো। বেশ কয়েকদিন ধরেই আমাদের বেশ কিছু আইডি পেজ যেগুলো রয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, সেই জায়গাগুলোর উপরে সাইবার অ্যাটাকের জন্য অপচেষ্টা চলছে, আমরা এটা খেয়াল করতে পেরেছিলাম। সো আমরা এটা টোটাল বিষয়টা বোঝার জন্য চেষ্টা করেছি। আর এটাকে মোটামুটি একটা পর্যায়ে যখন আমরা যেতে পেরেছি, তারপরে আমরা রাত্রে 3:30টার দিকে জিডি করতে গিয়েছি, জিডি করেছি। সেখানে সাংবাদিক বন্ধুগণ কিছুজন এসেছিলেন, তাদের কাছে আমরা কিছু বিবরণ দিয়েছি। আর আমরা ইতিমধ্যে আরো বেশি অগ্রসর হয়ে আমরা তখনই বলেছিলাম সাংবাদিকদেরকে আরো বিস্তারিত আমরা সামনে জানবো। আমরা এখন মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ কি কি হয়েছিল সেই জিনিসগুলো আমরা রেডি করতে পেরেছি, সেটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। সো আমাদের এই যে শুধুমাত্র আমাদের এই টুইটার অ্যাকাউন্টই নয়, একই সাথে আরেকটি ফেসবুক পেজের কন্ট্রোলও তারা নিয়েছিল। তো সেটা বিস্তারিত এখনই বলা হবে। তো আমরা যেটা আশা করছি সেটা হলো যে আমরা ইনশাআল্লাহ এই জাতীয় যত অপতৎপরতা যারা চালাবে তাদেরকে আমরা ফেস করতে পারবো। আমরা সত্য বিজয়ের জন্য কাজ করি। আমরা আমাদের যেই পজিটিভ কাজগুলো রয়েছে, দেশের প্রতি মানুষের প্রতি যে কমিটমেন্টগুলো রয়েছে, সেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি। তো আমাদের এই কাজগুলোতে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে, প্রতিযোগিতা করতে চাইলে ভালো কাজের মধ্য দিয়েই প্রতিযোগিতা আসা উচিত। কিন্তু যেই অনুচিত কাজ, অন্যায় অপচেষ্টার মধ্য দিয়ে এটাকে থামানোর জন্য যারা চেষ্টা করেছে, আমরা মনে করি তারা সঠিক কাজটি করে নাই। তারা এই কাজের মধ্য দিয়ে আসলে নিজেদেরকে মেলে ধরতে পারবে না। আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে অগ্রগতি হয়েছে, জামাত ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ তৈরি হয়েছে, যে জনসমর্থন তৈরি হয়েছে, সেটাকে তারা কোনোভাবেই এই সমস্ত অপকর্মের মধ্যে দিয়ে বাধাগ্রস্ত করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এই পর্যায়ে বিস্তারিত প্রেজেন্টেশনে নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের টিমের আরেকজন সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান।